এনবিআর বিলুপ্ত ঘোষণার পর গত সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে দেওয়ার মাধ্যমে গৃহীত কর সংস্কার অধ্যাদেশ বাতিল সহ 4 দফা দাবিতে দেশের সব অঞ্চলে কর্মবিরতি শুরু করেছেন এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে চলছে কর্মবিরতি। এই বিষয়ে সর্বশেষ অবস্থা আমরা জানবো। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রণবেশ, কর্মবিরতি তো চলছে, এতে বন্দরের রাজস্ব আদায় কার্যক্রমের কি অবস্থা এই মুহূর্তে দেখছেন আমাদেরকে জানাবেন। আমি এখন চট্টগ্রাম কাস্টমসে আছি। সকাল থেকে যেখানে এখানে শুল্কায়ন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাগজপত্র নিয়ে আসা, তৈরি করা, সেগুলো এখানে শুল্কায়নের জন্য কাস্টমস কর্মকর্তাদের অফিসে যে দীর্ঘ লাইন এবং প্রচুর ব্যবসায়ী কিংবা প্রতিষ্ঠানের সরগরম অবস্থা থেকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে এখানে কেউ নেই। আজকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু কর্মবিরতি রয়েছে কর্মকর্তা কর্মচারীদের, ফলে এটি সবাই জানে। এই কারণে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তাদের কাউকে আসলে কাস্টমস অফিসের সামনে তেমন দেখা যাচ্ছে না। তো কাস্টমস হচ্ছে মূলত শুল্ক আহরণের মূল জায়গা। এখান থেকেই মূল রেভিনিউটা এখান থেকেই জেনারেট হয়। এই কার্যক্রম যদি বন্ধ হয়ে যায় তাহলে এটি পুরো অর্থনীতির মধ্যেই কিন্তু একটা ধাক্কা লাগে। তো আমরা দেখতে পাচ্ছি পুরো আসলে শুল্কায়নের কার্যক্রমটা পুরোটাই বন্ধ। এটার কারণে এখানে চট্টগ্রাম বন্দরের যে পণ্য সরবরাহ সেটাতেও একটা প্রভাব পড়বে বলে যারা এখানে ব্যবসায়ী রয়েছেন কিংবা সিএনএফ এজেন্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যদি শুল্কায়ন না হয় তাহলে জাহাজ থেকে যেসব কন্টেইনার কিংবা পণ্য চট্টগ্রাম বন্দরে জমা হচ্ছে সেটা এখানে পণ্য জট কিংবা কন্টেইনার জট লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পর্যাপ্ত ডেলিভারি না হলে পরবর্তীতে সেটা জাহাজ জটেও ধাক্কা লাগতে পারে। কারণ পরবর্তী যে জাহাজগুলো সিরিয়াল মেনটেন করে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়বে, সে যদি কন্টেইনার এখান থেকে না যায়, ডেলিভারি না হয়, তাহলে কন্টেইনার স্তূপের পাশাপাশি জাহাজ জটও লেগে যেতে পারে বলে শঙ্কা করছেন ব্যবসায়ীরা আর বন্দর ব্যবহারকারীরা। তো আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর কে দুটি ভাগে বিভক্ত করার প্রতিবাদে এই কর্মবিরতি তারা চালাচ্ছেন। এর আগে কলম বিরতি ছিল। কলম বিরতির কারণেও চট্টগ্রাম বন্দরে এই পর্যন্ত 3 থেকে 4 হাজার কন্টেইনার জট লেগেছে বলে এখানে যারা বন্দর ব্যবহারকারী এবং অন্যান্য সংশ্লিষ্টরা, বন্দর সংশ্লিষ্টরা আছেন, তারা আমাদেরকে জানিয়েছেন। আর কাস্টমস কার্যক্রম যদি বন্ধ হয়ে যায়, যদি পণ্যের শুল্কায়ন না হয়, তাহলে ডেলিভারি সহ সাপ্লাই লাইনে তার প্রভাব পড়বে বলে মনে করছেন এখানে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন এবং ব্যবসায়ী। প্রণবেশ চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম বন্দর সংলগ্ন জাতীয় রাজস্ব ভবনে চলছে কর্মবিরতি, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।